নারীদেরকে বুঝলে নারীরা নিয়ামত, আর যদি তাদেরকে না বোঝায় তাহলে নারী কিয়ামত। নারীরা এই পৃথিবীর সবচাইতে যত আকর্ষণ, যত বিউটিফুল, যত নাইস সুন্দর দৃশ্যমান দেখার কিছু আছে, তার ভিতরে নারী হলো এক নাম্বার। এত বিউটিফুল, এত সুন্দর করে আল্লাহ নারীকে বানিয়েছে পুরুষদের জন্য। তারা আমাদের নিয়ামত। কারণ আপনি যদি পৃথিবীতে কোনো নারীর কাছে কোনো কিছু ছোট আকারে দেন, সেটা নারী অনেক বড় আকারে আমাদেরকে ডেলিভারি দেয়। আমি যদি আপনাদেরকে এক্সাম্পল দেই, স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর ফলে স্বামী তার স্ত্রীকে এক শুক্রাণু বিন্দু উপহার দেয়, নারী বিশাল বড় একটা বাচ্চা আমাদেরকে ডেলিভারি দেয়। দিলেন আপনি ছোট্ট একটা বিন্দু, নারী আপনাকে বিশাল বড় একটা বাচ্চা উপহার দিয়ে দিল। আপনি নারীকে বাজার থেকে ছোট একটা মাছ কিনে এনে দেবেন, বাজার কিনে এনে দেবেন, আপনার কাছে বিশাল আকারে সুস্বাদু খাবার বানিয়ে দেবে। আপনি এনে দেবেন ছোট, অল্প আপনাকে বড় করে দেবে। এরপরে আপনি নারীকে যদি লাভ বলেন, ভালোবাসা দেন, ওরা আপনার জন্য কলিজা ছেড়ে দেবে। ঠিক নারীদেরকে বুঝলে নারী আমাদের নিয়ামত, আর যদি নারীকে বোঝা না হয়, নারী হলো কিয়ামত। আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পৃথিবীর যত সৃষ্টি আছে, যত সম্পদ আছে, সবচাইতে এর ভিতরে উত্তম সম্পদ হলো নারী আর নারী। অতএব নারীরা এই পৃথিবীর একটা অনন্য সৃষ্টি। আল্লাহ পাক গোটা দুনিয়ার সৃষ্টির অর্ধেক করেছেন নর আর অর্ধেক করেছেন নারী। আবার এই নারী সম্পর্কে আল্লাহ বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী স্ত্রী একে অপরের পোশাক। এজন্য দেখবেন সমাজে একটা প্রবাদ বাক্য আছে বা একটা গান এভাবে আছে যে স্বামী আর স্ত্রী বানাইছে কোন মিস্ত্রি, সে যে কঠিন বড় কারিগর। এই যে কথাটা, এই যে বলার যে বচনভঙ্গি বা কথার যে ছন্দমালাগুলো অত্যন্ত সুন্দর এবং 100% সঠিক। এজন্য নারীদেরকে ঘরের স্ত্রীদেরকে ভালোবাসতে হবে, তাদেরকে ইসলামিক কায়দায় চলার তাগিদ দিতে হবে, ইসলামিক কায়দায় তাদেরকে চালানোর চেষ্টা করতে হবে। তাহলে একটা পরিবার জান্নাতি পরিবার হয়ে যাবে।